ওকে, আমরা আজকে ক্লাসের বিষয় হচ্ছে ইউটিউবে ভিডিও এসইও কিভাবে করব। আমরা গত ক্লাসগুলোতে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা, ইউটিউবে চ্যানেল কাস্টমাইজ এইগুলো শিখেছিলাম। তো আজকে পার্ট হচ্ছে ইউটিউব চ্যানেল ভিডিও এসইও, ইউটিউবের ভিডিও এসইও। হ্যাঁ, এরপরে আমাদের আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও ভিউ করা কিভাবে, ইউটিউবে লাইক কমেন্ট এইগুলো বাড়ায় কিভাবে, সেগুলো নিয়ে। তাহলে আমরা আজকে ভিডিও এসইও করব। আমরা একটা চ্যানেলে আসলাম। এখান থেকে দেখেন আমি একটা চ্যানেলে আসছি, এবং যখন চ্যানেলে আসবেন তখন প্রথম আমরা যাব হচ্ছে youtube.com লিখে সার্চ দেব। youtube.com লিখে সার্চ দিলাম এবং আমি চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে আসার পরে এরকম থাকবে, আপনার এই যে চ্যানেলটা যেখানে থাকবে এখান থেকে যে ভিউ চ্যানেল করবেন, করার পরে দেখবেন যে এই চ্যানেলটা কিনা। তো আমার এখানে এইটা না, আমি এখানে সুইচ অ্যাকাউন্ট করে দিচ্ছি। করার পরে সরি, এখান থেকে না, আমি প্রথমে চ্যানেলে আসছি youtube.com। সেটা আসলাম, আসার পরে এই যে চ্যানেল এখানে অপশন থাকবে, এখান থেকে আপনি চ্যানেলে চলে যাবেন। এখান থেকে এই যে আমার সুইচ আছে, একের অধিক থাকলে সুইচ অ্যাকাউন্ট আসবে। এই যে এখান থেকে এই যে একের অধিক চ্যানেল এইভাবে থাকবে, ঠিক আছে। আপনি যে চ্যানেলে এটা আপলোড করবেন সেই চ্যানেলে যাবেন। তো আমি এটাই আপলোড করে দিচ্ছি। এখানে আসলাম, আসার পরে চ্যানেলটা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে ভিউ চ্যানেল, এখন এই যে আমার চ্যানেলের অবস্থা, এখানে যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে। এখন এই জায়গাটায় আপনি অপশনটা পাবেন, এই যে এখানে ক্রিয়েট, এখানে ক্রিয়েট থেকে এই যে আপলোড ভিডিও, এখানে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে গো লাইভ, আপনি ইউটিউবে লাইভে যেতে পারবেন সরাসরি, ফেসবুকে যেমন লাইভে যায়। এখানে ক্রিয়েট পোস্ট, ফেসবুকের মতো আপনি পোস্ট করতে পারবেন লিখে, কোনো কিছু লিখে আর কি, ভিডিও না। আবার এখানে আছে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি ভিডিও আপলোডে ক্লিক করলাম, ভিডিও আপলোডে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ভিডিওটা আপলোড করে নেব। ভিডিও আপলোডে ক্লিক করার পরে এই যেখানে কি বলছে ড্রাগ অ্যান্ড ড্রপ, ভিডিওটা এখানে ক্লিক করলে আমার কম্পিউটারে চলে যাবে। হ্যাঁ, আমি এই যে ক্লিক করলাম, করার পরে এখানে আমার এই যে কম্পিউটারের যেই ফাইলের ভিতরে আছে সেই ফাইল থেকে আমি ভিডিওটা আপলোড করব। তো এখন দেখি এখান থেকে এই যে ইমেজ ক্রিয়েট উইথ প্লেগ্রাউন্ড, হ্যাঁ এটা আমি করেছি। তো এটা ডাবল ক্লিক করে আমি এটা নিয়ে চলে আসলাম। তাহলে ভিডিওটা এখন আপলোড হতে থাক, ও কিন্তু আপলোড হতে থাকছে, এই যে প্রসেস আপলোডিং হচ্ছে, 2% হয়েছে কেবল, ঠিক আছে। এই যে 8%, 10% ভিডিওটা আপলোড হচ্ছে। তো আমার ভিডিওটা যখন আমি আপলোড করছি তখন আমার ভিডিওর বিষয় তো জানি আমরা, মূলত আমরা ইমেজ তৈরি করতে চাচ্ছি, ঠিক না, ইমেজ তৈরি করতে চাচ্ছি। তো আমরা একটু ইসে চলে আসি, ইউটিউব, একটা ট্যাব নিয়ে গুগলে সার্চ দেবো ইউটিউব টাইটেল জেনারেটর, ঠিক আছে। দেওয়ার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন, সমস্যা নেই। আমি একটা ওয়েবসাইটে ঢুকে যাব, এই জায়গাটা আমার টপিক্সটা দেব। আমার টপিক্স কি ছিল, ইমেজ ক্রিয়েট উইথ প্লেগ্রাউন্ড এআই, এইটা আমার টপিক্স। এখানে সাথে লিখে দিতে পারি ভিডিও টিউটোরিয়াল ইন বাংলা, আর আসছে না, আছে এতটুকুই আমার নিয়েছে। এটা দেওয়ার পরে আপনি আই এম এ রোবট এটাই ক্লিক করে এখানে যেটা বলবে সেটাই আমি সিলেক্ট করে দিয়ে ভেরিফাই করলাম। ওকে, ওরে ওকে, এবার আছে গেট টাইটেল, এখানে ক্লিক করব, তাহলে আমাদের একটা
টাইটেল কিন্তু এখানে অনেকগুলো টাইটেল দিয়ে দিয়েছে, ঠিক আছে, অনেকগুলো টাইটেল দিয়ে দিয়েছে। যদিও এই ধরনের টাইটেল আমার পছন্দ না, তারপরে একটা ধারণা দেওয়ার জন্য এটা দেখালাম। এখানে অনেকগুলো টাইটেল দিয়ে দিয়েছে, তো এই টাইটেলগুলো আপনি এখান থেকে না, কোনো সমস্যা নেই। অনেক মাধ্যম আছে, আমি একটু মাধ্যমগুলো বলার চেষ্টা করছি যে এই টাইটেলগুলো অনেকে এইগুলো নিয়েও ব্যবহার করে। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, আমরা হচ্ছে সরাসরি আগে এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ দেয়, কোন কিওয়ার্ড দিয়ে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এইটা বের করার জন্য আমরা আবার ইউটিউবে আসবো, আরেকটা ট্যাব নেব, আরেকটা ট্যাব নিয়ে আমরা ইউটিউবে আসবো। আর একটা ট্যাব নিলাম, দিয়ে ইউটিউবে আসলাম। এখানে আমার এই লেখাটা আমি কপি করলাম, এই কপি করে আমি ইউটিউবে এসে দেখি এই ধরনের কেউ লেখে লেখে কিনা আর কি। এখানে আমি এতটুকু কেটে দিলাম। দেখেন এরকম করে কেউ লেখে না, হ্যাঁ, এরকম করে কেউ লেখে না। এখন এখান থেকে আমি একটু চেঞ্জ করছি, প্রথম প্লেগ্রাউন্ডটা লিখলাম, প্লেগ্রাউন্ড এআই, বানানটা ভুল হয়েছে, প্লেগ্রাউন্ড এআই। দেখেন প্লেগ্রাউন্ড এআই দিয়ে কিন্তু এখানে অনেকগুলো টিউটোরিয়াল আছে না, এই দেখেন প্লেগ্রাউন্ড এআই ইমেজ জেনারেটর, দেখছেন প্লেগ্রাউন্ড এআই ইমেজ টু ইমেজ। এখানে বোঝা যাচ্ছে যে প্লেগ্রাউন্ড আমরা কিন্তু টি শার্ট ডিজাইনে ওখানে অপশন ছিল, প্লেগ্রাউন্ডে আমরা নিউ আপডেট, প্লেগ্রাউন্ড টেক্সট টু ইমেজ, অনেকগুলো এখানে কিওয়ার্ড পেয়ে যাচ্ছে, ঠিক না। আমরা এই কিওয়ার্ডগুলোকে নেওয়ার চেষ্টা করব, কিভাবে নেব দেখি এখানে কপি করা যায় কিনা আগে। না, এগুলো কপি করতে দেবে না, হ্যাঁ, এটা আমাদের হয়তো স্ক্রিনশট দিয়ে আমরা এগুলো একটু টাইপিং করে নিতে হবে আর কি, যদি আমরা ভালো কিছু করতে চাই আর কি। এইগুলো আমাদেরকে টাইপ করে নিতে হবে। তো আমি আপাতত এখান থেকে ধরেন এইটা আমি নিলাম, প্লেগ্রাউন্ড এআই ইমেজ টু ইমেজ। আমি তো আজকে ইমেজ টু ইমেজ দেখাইছিলাম আপনাদের, হ্যাঁ, এইটা এইটা আমার আমি একটা টাইটেল হিসাবে রাখছি, ঠিক আছে। দেখেন আমি এখান থেকে একটা নোটপ্যাড নেব, এই যে সার্চ দিলাম, দিয়ে যে নোটপ্যাড নিয়ে আমি এটা এখানে দিলাম, একটা কিওয়ার্ড আমি পাইছি, হ্যাঁ। এরপরে আরো কিওয়ার্ড নেব, প্লেগ্রাউন্ড এআই ইমেজ জেনারেটর, এইটা নিলাম, এটা নিলাম, তাহলে তো কয়টা কিওয়ার্ড হলো, এটা নিলাম, দুইটা আমি পেয়ে গেলাম। এরপরে আর দেখি কি আছে, প্লেগ্রাউন্ড এআই টিউটোরিয়াল, এটা নিলাম, প্লেগ্রাউন্ড এআই টিউটোরিয়াল, দেখি আর কি আছে। এরপরে আর কি আছে দেখি, প্লেগ্রাউন্ড এআই টিউটোরিয়াল বাংলা, এটা এটা নিলাম। বাংলাদেশের মানুষ তো, আমার তো উদ্দেশ্য বাংলাদেশের মানুষের কাছে যাবে ভিডিওটা। এরপরে প্লেগ্রাউন্ড এআই আর কি আছে দেখি, ইমেজ জেনারেটর কি নিয়েছি, নিয়েছি এটা। প্লেগ্রাউন্ডে আর কি সার্চ দেয় মানুষ, এগুলো কিন্তু মানুষ বেশি সার্চ দেয়। তাহলে এখান থেকে আর কি নিয়ে যায়, টি শার্ট ডিজাইন, এটা নিলাম। এই কথাটা আমি রাখবো, আর নিচ্ছি না আপাতত, একটা ভিডিওর জন্য এতটুকু যথেষ্ট। এখন এই কটা দিয়ে আমার একটা টাইটেল তৈরি করতে হবে, ঠিক আছে, এইগুলো দিয়ে একটা টাইটেল তৈরি করতে হবে। তাহলে আমি এটা প্রথমে এইটুকু নিলাম, প্লেগ্রাউন্ড এআই ইমেজ টু ইমেজ, এই কথাটাকে দিয়ে দিলাম, টি শার্ট ডিজাইন, এই কথাটাকে দিলাম, টিউটোরিয়াল বাংলা, জেনারেটর শব্দটা ইমেজ টু ইমেজ জেনারেটর দিলাম, টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল বাংলা। দেখেন এখানে সব কথাগুলো কিন্তু আমার এর ভিতরে আছে, বাংলা শব্দটা দেখেন এর ভিতরে আছে, টিউটোরিয়াল শব্দটা এর ভিতরে আছে, ডিজাইন শব্দটা এর ভিতরে আছে, কই ডিজাইন কই, এই যে ডিজাইন, হ্যাঁ, সবগুলো কথা কিন্তু এর ভিতরে আছে, বাদ নেই কোনো একটা শব্দ আমি এখানে বাদ দিইনি। আমি একটা টাইটেল পেয়ে গেছি, এখন এর সাথে আমি একটু যুক্ত করে দিলাম 2025, যেহেতু আমি এটা 25 সালে ভিডিও, অনেকে এটা লিখে সার্চ দেয় 2025, তাহলে এতটুকু আমার কি হয়ে গেল, টাইটেল হয়ে গেল, এইটা আমার টাইটেল। এখন বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা, হ্যালো, বুঝতে পারছেন এইটুকু? ওকে, হ্যাঁ,
এটা এখানে তো কি দেওয়া আছে, প্লেগ্রাউন্ড। হ্যাঁ, প্লেগ্রাউন্ড ডট এ। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে এতটুকু তো বোঝা গেছে। এখন আমি টাইটেলটা তৈরি করে নিলাম। এই যে এখানে এইভাবে আসল কিওয়ার্ডগুলো আমি নিলাম, নিয়ে ওখান থেকে একটা টাইটেল তৈরি করে নিলাম। এই টাইটেলটা আমি তো ভিডিওটা তো আপলোড চলছে আমার, ঠিক না? ভিডিওটা এই যে এখান থেকে এই যে আপলোড চলছে, এই যে ভিডিওটা আপলোড হয়ে গেছে, হ্যাঁ? চেক কমপ্লিট। আপলোড হয়ে গেছে। তাহলে এখন আমি এই টাইটেলটা আমার এই যে ১ম এ কি আছে আমার? ১ম এ কি টাইটেল দিতে হবে না? এই যে টাইটেল, এই যে টাইটেলটা দিলাম। ঠিক আছে? টাইটেলটা দিলাম। টাইটেল দেওয়ার পরে এই যে আমাকে বলছে আরো কিছু টাইটেল, এটা YouTube, আ এই যে আমি একটা টুলস এর মাধ্যমে এই কাজটা করব। এই যে এখানে টুলসটা এখানে দেয়া আছে। এই যে টুলসটা আছে, এটা একটা এক্সটেনশন, ঠিক আছে? এই যে vidIQ ভিশন ফর YouTube, এইটা হচ্ছে একটা এক্সটেনশন। টুলস এর নাম আছে vidIQ। তো এই টুলসটার মাধ্যমে আমরা এই কাজটা করব। টুলস ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারব না, অচল। তাহলে ১ম যে কাজটা করলাম আমি টাইটেলটা নিয়ে আসলাম। এটা কিন্তু আমি টুলস এর কোনো হেল্প নিইনি। প্রয়োজন নেই। যদি মনে করেন হ্যাঁ, টুলস থেকে আমি কিছু নেব, এই যে টুলস আমাকে কিছু সাজেশন করেছে। যদি এই টাইটেলটা নিয়ে আমার স্কোর হবে এই ৭২, মানে এটা সবুজ দেখাচ্ছে, এটা ভালো হবে। এই টাইটেলটা নিলে এটা ৭২, এটা নিলে আ মানে এইটা ওদের আইডিয়া, মানে আ আমার এই ভিডিওটা র‍্যাংকে কত যাওয়ার সম্ভাবনা থাকবে। এইটা নিলে ৮২। আমি ওদেরগুলো নিচ্ছি না। আমি নিজের মতো করে নিয়েছি। কারণ আমি নিয়েছি কিভাবে, আমি সার্চ দেওয়ার মতো করে। এদেরগুলো নেয়া যাবে, কেন নেয়া যাবে? কারণ আমি যেই লেখাগুলো এখানে দিয়েছি, ওরা কিন্তু তার আলোকেই কিন্তু তৈরি করে দিয়েছে টাইটেল। এই দেখেন, ইজি ক্রিয়েট টি-শার্ট ডিজাইন উইথ প্লেগ্রাউন্ড এআই ইমেজ জেনারেটর, ওর আলোকেই কিন্তু দিয়েছে। ওকে, আমি এগুলো নিচ্ছি না। আপনারা যদি মনে করেন যে এখান থেকে নিবেন, তাও নিতে পারেন। এখন এই জায়গাটায় ১০০ ক্যারেক্টার এখানে হবে। আমি কিন্তু ৭৪ ক্যারেক্টার ব্যবহার করেছি। আমি এর ভেতরে আরো কিছু কিওয়ার্ড কি করি? দিতে পারি। আরো কিছু কিওয়ার্ড আমি ইচ্ছা করলে দিতে পারি এখনো। আর দিচ্ছি না। এখন এই ডেসক্রিপশনের ভিতরে ওই টাইটেলটাকে আপনি আবার দিয়ে দেবেন। ঠিক আছে? তাহলে আপনি এই একই টাইটেল আমি উপরে এই যে টাইটেলের জায়গায়, এই যে টাইটেলের জায়গায় আমি এখানে দিয়ে দিলাম। আবার এখানে ডেসক্রিপশনের জায়গায়ও এটা দিয়ে দিলাম। ২ টা সেম জিনিস করলাম। ঠিক আছে? এখন এই যে আমার এইটা দিয়ে আমি এখন একটা আ কি করব? কার কাছে যাব বলেন? ChatGPT র কাছে যাচ্ছি। ওকে যেয়ে আমি একটা বলি যে একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি যখন ChatGPT কে গেলাম, যাওয়ার পরে এখানে আমি ওকে বলে দিচ্ছি মেয়েকে YouTube ভিডিও ডেসক্রিপশন, SEO ডেসক্রিপশন, হ্যাঁ? SEO কথাটা লিখে দিলাম। অ্যাবাউট, অ্যাবাউট দিয়ে আমার ওই টাইটেলটা পেস্ট করে দিলাম। যে টাইটেলটা আমি কপি করে নিয়ে এসেছি। ঠিক আছে? এই লেখাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এটা দিয়ে আমি এই যে এখানে আ আমি আছে সার্চ দিলাম। দিলেও অটোমেটিক ও সুন্দর একটা টাইটেল তৈরি করে দেবে। এই যে আমি SEO ডেসক্রিপশন লিখেছি, এর কারণ হচ্ছে আমার এই টাইটেলের কথাগুলো কিন্তু ওর ডেসক্রিপশনের ভিতর থাকবে। তাহলে আমার এই ডেসক্রিপশনটা SEO হবে, SEO ফ্রেন্ডলি হবে। ওকে, আমি ও যেটা দিয়েছে আমি এটাকে এই যে কপি করছি। কপি করে এই যে সম্পূর্ণটাকে কপি করে আমি এখন YouTube এ আসলাম। আসার পরে আমি এই যে নিচে এটা পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম। দেখেন কত সুন্দর লাগছে এবার। হয়ে গেল। এখন আমরা কি করতে হবে? একটা থাম্বনেল দিতে হবে। আমাদেরকে একটা থাম্বনেল প্রয়োজন। ঠিক আছে? একটা থাম্বনেল প্রয়োজন। তো থাম্বনেল তো আমরা অলরেডি করেছি নাকি? থাম্বনেল করেছি আমরা? তো এর জন্য আমরা কি করতে হবে? থাম্বনেল, আপনি কি থাম্বনেল আছে, থাম্বনেলের একটা সাইজ আছে। YouTube এর থাম্বনেলের একটা নিজস্ব সাইজ আছে। সেই সাইজেই করতে হবে। ক্যানভায় আসলাম। হ্যালো? আছি? কয় মিনিট আছে আর? ৯ মিনিট আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে ক্যানভায় চলে আসলাম। ঠিক আছে? ক্যানভায়। লিঙ্ক টাইম শেষ হলে আমি লিঙ্ক আবার দেব। ক্যানভায় আসলাম। আসার পরে সরি, ক্যানভায় আসার পরে আমি এখানে সার্চ দেব YouTube থাম্বনেল। আমি থাম্বনেল আমি সম্পূর্ণ লিখিনি। TH লিখেছি। দেখেন এই যে থাম্বনেল চলে আসছে। YouTube থাম্বনেল এর সাইজ আছে 1280 বাই 720। এইটা নেব। এটাই ক্লিক করব। ক্লিক করলেই থাম্বনেলের একটা সাইজ চলে আসবে। এবং থাম্বনেলে কিছু টেমপ্লেট দেবে। এই যে অনেকগুলো টেমপ্লেট আছে। আবার এখানে আমি যদি মনে করি ব্ল্যাঙ্ক থেকে করব, তাও করতে পারবো। আমি ব্ল্যাঙ্কটাই নিচ্ছি। ব্ল্যাঙ্কটা নিলাম।
ব্ল্যাঙ্কটা এই যে ব্ল্যাঙ্কের যে জায়গাটা সেটা চলে আসলো, আসার পরে এখন আমি থাম্বনেলটা ডিজাইন করতে পারি। আমি যদি মনে করি ডিজাইন করবো আমি যদি মনে করি আমার কিছু অন্য কিছু থেকে নেব, এই যে আপলোড করতে পারি আমি। আপলোড থেকে আমি একটু আগে আমি ডাউনলোড করেছি, এখান থেকে আছে কিনা। আচ্ছা আমি ওটা ডাউনলোড করেছি কোন জায়গায় সেটা দেখে আসি আগে। ডাউনলোড এখানে না, এই জায়গাটা ডাউনলোড করেছি, ঠিক আছে। এই যে এখান থেকে আমি এটাই আমি নিলাম, এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এই 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 ছবিটাকে আমি মনে করছি দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এই যে এটা সুন্দর করে একটু বড় করে সাইজ করে নিলাম, হয়ে গেল আমার। এখন আমি এই যে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড হবে পিএনজিতে, দিয়ে কোয়ালিটি এগুলো কিছু করা লাগবে না, আপনি শুধু ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড এটা হয়ে গেল। এখন ডাউনলোড হওয়ার পরে আমাদের কাজ একটা আছে, সেটা হচ্ছে এই যে টাইটেলটা আমরা যে করেছি, এই যে টাইটেলটা, এই টাইটেলটা কপি করব, ঠিক আছে। টাইটেলটা কপি করে আমরা এই যে যেটা ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড করেছি, এই ডাউনলোডটা রিনেম করে নেবো। এই যে রিনেমে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে ওই টাইটেলটাকে পেস্ট করব, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এখানে এই লেখাগুলো কিন্তু আমরা চেঞ্জ করে হয়ে গেছে। এখন এটা কিন্তু এসইও হইলো, ছবিটা কিন্তু এসইও করলাম, ঠিক আছে। এখন এই ছবিটাকে আমি আপলোড করে দেবো। কোথায় আপলোড করব? এই ছবিটা এই যে ধরে, এই যে আমি যে জায়গাটা আমি এটা রেখেছি, এই যে এখানে এখানে ছেড়ে দেবো, তাহলে ছবিটা নিয়ে নেবে। অথবা এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে চলে যাবে, কম্পিউটার থেকে এটা আপলোড করে দেবেন। দেওয়ার পরে এবার আপনি এখানে প্লে লিস্ট সেট করেন, প্লে লিস্ট এখানে ক্লিক করে আপনি এটা আমি অনেকগুলো প্লে লিস্ট ক্রিয়েট করা দেখছেন, এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে। তো আপনি নতুন অবস্থায় ক্রিয়েট তো থাকবে না, আপনি এই যে নিউ প্লে লিস্টে ক্লিক করেন, ক্লিক করে এখানে এই যে নিউ প্লে লিস্ট অপশন পাবেন, এটাই ক্লিক করেন, করলে এখানে প্লে লিস্টের নাম দেন। আমি যেমন দিলাম হচ্ছে এআই ইমেজ, আমি এই প্লে লিস্টের নাম দিলাম এআই ইমেজ। দেওয়ার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করো, তাহলে আমার এই যে এখানে এআই ইমেজ নামে একটা কি হয়ে গেল, এআই ইমেজ নামে একটা প্লে লিস্ট তৈরি হলো। এটা মনে করেন একটা ফোল্ডার আর কি। তাহলে এখানে ক্লিক করলাম, করে এই যে ডানে ক্লিক করলাম, তাহলে আমার এই এই ভিডিওটা ওই প্লে লিস্টে থাকবে, এআই ইমেজ নামে যেটা আর কি। ওকে, এটা দেওয়ার পরে আমার বলছে এই ভিডিওটা আমার হচ্ছে শিশুদের জন্য না শিশুদের বড়দের জন্য আর কি। তো আমি এই যে নো লিখলাম, নো এটা শিশুদের জন্য না। আমি ইয়েস যদি লিখতাম এটা কি শিশুদের জন্য, তাহলে এটা ইয়েস দিতাম, আমি এটা নো দিলাম। নো দিলাম, দেওয়ার পরে এখন আপনি যদি মনে করেন এজ রেস্ট্রিকশন আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি এই ভিডিওটা কাদের কাছে যাবে, 18 বছরের রেস্ট্রিক্ট 18 বছরের নিচে ওদের কাছে কি যাবে, এখানে এই দুটো অপশন আছে। হ্যাঁ, এখানে বলছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18, 18 বছরের উপরে তাদের কাছে রেস্ট্রিক্ট করে দাও, মানে তাদের কাছে যাবে না। আর তাহলে এটা কি থাকবে, এটা আমাদের নো থাকবে, এটা যেমন আছে তেমনই থাকবে, এটা নিয়ে আমাদের ঘাটাঘাটি করার দরকার নেই, জাস্ট এটা বোঝালাম আর কি। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে নিচের দিকে যান, যাওয়ার পরে এই জায়গাটা ইয়েস নো অপশন হবে, আপনি নো করে দেবেন। হ্যাঁ, নো করে দেবেন, কারণ এখানে বলছে যে এইটা কি আপনি এটা কি আপনি অন্য কোনো ফুটেজ থেকে তৈরি করে নিয়েছেন, এরকম একটা কথা বলছে, অন্য কারোর তা নিয়ে। হ্যাঁ, তো আমি কোনো কারোর কাছ থেকে নিইনি, আমি যেটা বলছি আমি নো। যাই হোক, এটা দেওয়ার পরে আসল জায়গা যেটা, সেটা হচ্ছে এই যে ট্যাগ, এই ট্যাগ অপশনটা হচ্ছে আসল জায়গায়। এইটাই হচ্ছে আমাদের ভিডিও এসইওর মূল আসল জায়গা। তো এখানে আমাদের কয়েকটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে কিছু দেখেন, কিছু আমার ট্যাগ সাজেশন করেছে, কিছু ট্যাগ সাজেশন করেছে আমার এখানে। আচ্ছা, তার আগে আপনাদের সাথে একটু কথা বলিনি, বিরক্তি লাগছে নাকি? হ্যালো, বিরক্তি লাগছে নাকি? আচ্ছা আচ্ছা, না বুঝলে জিজ্ঞেস করো। ঠিক আছে। এইবার এইবার আমরা এই যে এখানে যে অ্যাড ট্যাগ অপশন আছে, ট্যাগ মানে কিওয়ার্ড আর কি। তো এই কিওয়ার্ড আমরা এখানে দেবো, এই কিওয়ার্ডের উপরে কিন্তু র্যাঙ্ক করবে। এখন এখানে কিছু কিওয়ার্ড অলরেডি সাজেশন করেছে, এবং এই কিওয়ার্ডের পয়েন্ট কত সেটা বলে দিচ্ছে। হ্যাঁ, এত হবে, এটা নিলে এত হবে, এটা নিলে এত হবে। তো আমি এইগুলো প্লাসে ক্লিক করে আমি এগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এই যে প্লাসে ক্লিক করলাম, অ্যাড হয়ে যাবে, কারণ এই লেখাগুলো কিন্তু আমার ওর সাথে মিল আছে। ফ্রি এআই টুল, আচ্ছা ওইটা কি ফ্রি এআই টুল না, আমরা যেটা দেখালাম প্লেগ্রাউন্ড থেকে। তারপরে হচ্ছে এই যে এখান থেকে এআই আর্ট এটা নিলাম, তিনটে আমি নিয়ে নিয়েছি। এখন এখানে রিফ্রেশ আসছে, এখানে ক্লিক করি, করলে আরো আরো দেখেন আরো কিছু
কিওয়ার্ড চলে আসছে। প্রফেশনাল এআই টুল এটাও নিলাম। হ্যাঁ, এই বেস্ট ফ্রি এআই টুলস এটাও নিলাম। ইউজফুল ওয়েবসাইট এটা নেব না। আবার এখানে ক্লিক করলাম। আর দিচ্ছে না। হ্যাঁ? ও যতটুকু ও সম্ভব দিয়েছে। আচ্ছা বলেন দিনি এই যে লেখাগুলো কে দিল? এইগুলো দিয়েছে কিন্তু এই যে টুলসটা। আমি লাস্টে এই টুলসটা কিভাবে এড করবেন ওটা দেখাবো। তো তাহলে ওই টুলসটা কিন্তু এখানে এগুলো দিচ্ছে। তাহলে আমি ৫ টা পেয়েছি। এখন আমি চাচ্ছি আরো কিওয়ার্ড দরকার। তাহলে আমি এই যে এখানে ক্লিক করেন, এই যে এই জায়গাটা। প্রত্যেকটার এই যে এই জায়গাটায়। এই জায়গাটা ক্লিক করলে আপনাকে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে। এই যে নিচে এই যে এখানে এই যে এটা আমার নেওয়া হয়ে গেছে। এই যে টিক মার্ক মানে নেওয়া হয়ে গেছে। এর সার্চ ভলিউম কত তাও দেখিয়ে দিচ্ছে। মিডিয়াম, এটা মিডিয়াম একটা কিওয়ার্ড। ঠিক আছে? তারপরে হচ্ছে এটা হাই, এটা সার্চ ভলিউম বেশি। দেখেন ইউজফুল ওয়েবসাইট এটা হাই বেশি আরকি। এখানে এআই ফর গ্রাফিক্স এটা নিতে পারেন। এই যে যদি এই কিওয়ার্ডটা নেওয়ার ইচ্ছা হয় যে আমি এটা নেব, তাহলে এই যে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলে এই কিওয়ার্ডটা এড হয়ে গেছে। এই যে এবার এই যে আমি কেটে দেবো এটা, হ্যাঁ? এই যে কেটে দেবো এখান থেকে ক্রসে ক্লিক করলে কেটে গেল। তাহলে এই যে এই কিওয়ার্ডটা এড হয়ে গেল। এবার আবার এইটা দিয়ে দেখি, এইটাই বেস্ট এআই এটা দিয়ে দেখি এটা দিয়ে কিছু পাওয়া যায় কিনা। এই যে এআই টুলস নামে একটা কিওয়ার্ড পেয়েছি এটা। দেখেন এটা কিন্তু মিডিয়াম। এখানে চেষ্টা করবেন সবসময় হচ্ছে লো চেষ্টা করবেন, লো সার্চ ভলিউম কম্পিটিশন লো, এটা কম্পিটিশন। এখানে অনেকগুলো আছে। একটা হচ্ছে সার্চ ভলিউম, এটা মানে কত মানুষ সার্চ দেয়, এতগুলো সার্চ দেয়। এই যে ১,৯৭,০০০ এই লেখা দিয়ে বেস্ট এআই টুলস এই কথাটা ১,৯৭,০০০ মানুষ সার্চ দেয়। আর কম্পিটিশন হচ্ছে এই এই কিওয়ার্ডের কম্পিটিশন কত। আচ্ছা বলেন এবার কম্পিটিশন হাই হলে সেটা কি ভালো হবে আপনার চান্স পাওয়া? র‍্যাংক করা কি কঠিন হবে? নাকি কম্পিটিশন কম হলে আপনার র‍্যাংক করা কঠিন হবে? একটা ক্লাসে যখন হচ্ছে ১০০ জন থাকে তা সেই জায়গাটায় এক রোল করা কিন্তু কঠিন। কিন্তু একটা ক্লাসে যখন ৮ জন ৭ জন থাকে তখন এক রোল করাটা তুলনামূলক অনেক সহজ। তাহলে আ যেখানে মানুষ কম, কম্পিটিশন কম সেখানে হ্যাঁ, এইজন্য এখানে হাইটা নেবেন না। এখানে কিন্তু লো যখন দেখবেন সেইটা নেয়ার চেষ্টা করবেন। সেই কিওয়ার্ডটা এখান থেকে নেবেন। ঠিক আছে? আমি মিডিয়ামটা যদিও নিলাম দেখানোর স্বার্থে। কিন্তু এখানে লোটা চেষ্টা করবেন খোঁজার। এই দেখেন ভেরি লো। লো আবার ২ রকম আছে। লো আর একটা ভেরি লো। তাহলে এই কিওয়ার্ডটা ভালো। বিজনেস প্ল্যানিং সফটওয়্যার। কিন্তু এই কিওয়ার্ডের সাথে কি আমার ভিডিও মেলছে? মেলে না। এর সার্চ ভলিউম একটু কম পাবেন। যখন ভেরি লো থাকবে তখন সাধারণত একটু কম থাকবে। সেটা সমস্যা না। আচ্ছা আমি লিংক দেব, হ্যাঁ? সঙ্গে জয়েন হয়ে যাবেন। করি। তাহলে আমরা কি বুঝলাম যে এখান থেকে আমরা এভাবে কিওয়ার্ড গুলো এখানে এড করব। ঠিক আছে? এবং এই কিওয়ার্ড গুলো আমাদের মূলত এই সবকিছু কিন্তু আমাদের দিচ্ছে কে দিচ্ছে? এই যে ভিডিআইকিউ যে টুলসটা, এই যে এখানে ভিডিআইকিউ যে টুলসটা, এ আমাদেরকে এগুলো এনে দিচ্ছে। এখন এখানে টুলস আমরা দিয়েছি, এখানে আমাদের একটা স্কোর দেখাচ্ছে দেখেন। এই জায়গাটায় এই যে স্কোর দেখাচ্ছে। কত দেখাচ্ছে? ৫০ এর ভেতরে ১১.৩ হয়েছে আমার স্কোর। ঠিক আছে? এইটা। এই স্কোরটার নাম হচ্ছে অ্যাকশনেবল স্কোর। ৫০ আরেকটা আছে পারফরম্যান্স স্কোর। সেটাও ৫০ এর ভেতরেই মার্ক করে। তাহলে এখানে এই অ্যাকশনেবল স্কোর ৫০ আর পারফর্ম স্কোর হচ্ছে ৫০। তাহলে এই ৫০ মিলে ১০০ স্কোর হবে। ১০০ র ভিতরে চেষ্টা করবেন আপনি ৭০-৮০ এরকম করার। বায়ারদের কাজ যখন পাবেন তখন আপনাকে স্কোরটাকে দেখাতে হবে। স্কোরটাকে আপনি এত করতে পেরেছেন। ঠিক আছে? এটা কাজ। এটা হচ্ছে বায়ার দেখবে। তো এখন আমরা আপনার তো আর ভিডিও তৈরি করা লাগছে না। বায়ারের ওয়েবসাইটে ভিডিও রেডি থাকবে। আমি তো তাও ভিডিও আপলোড করে দেখালাম। কারণ আপনার তো আপলোড করতে হবে এজন্য দেখালাম। তাহলে এখন এইগুলো করার পরে এখন আমি এখানে স্কোরটাকে আমি বাড়ানোর চেষ্টা করব। এখন স্কোরটা বাড়ানোর চেষ্টা করছি দেখেন। এখানে এতগুলো দিয়েছি। কটা দিয়েছি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা দিয়েছি, হ্যাঁ? এখন আমি চলে যাব আমার টাইটেলে। টাইটেল কোথায় ছিল? আমার এখানেও রাখছি টাইটেলটা এই দেখেন। প্লেগ্রাউন্ড এআই ইমেজ টু ইমেজ। এই যে এতটুকু নিলাম। এইটুকু। এটুকু নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এই দেখেন দিয়েছি একটা। তারপরে আবার যাই সেখানে। আ এখানে ইমেজ টু ইমেজ জেনারেটর এই এতটুকু নিলাম। এখান থেকে আপনি নিজের মনের মতো করে চাহিদা তৈরি করবেন আরকি। এটাও নেয়া হয়ে গেল। এরপরে আবার যাই। এখানে টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল বাংলা ২০২৫ এইটুকু নিলাম। নিয়ে এখানে দিয়ে দিলাম। তারপরে আর কি নেয়া যায় দেখি। প্লেগ্রাউন্ড এআই ইমেজ এই এতটুকু নিলাম। এতটুকু নিলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে একটু টাইপিং করছি দেখেন।
গ্রাউন্ড এআই ইমেজ টিউটোরিয়াল 2025 দিয়ে এন্টার দিলাম। দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি এখানে নিয়েছি। হ্যাঁ, আপনি এখানে এই যে 500 ক্যারেক্টার দিতে পারবেন। আমি নিয়েছি কত বলেন? 267 ক্যারেক্টার কেবল হয়েছে, আরও দিতে হবে। কিন্তু আমার স্কোর দেখেন কত হয়েছে, বেড়েছে স্কোর 50-এর ভিতরে এখন কত হয়েছে। তাহলে স্কোরটা বাড়াতে হলে আপনাকে মূলত এই টাইটেলে যেই জিনিসগুলো থাকবে সেইগুলো কিন্তু আপনাকে ওই ট্যাগে আনতে হবে। টাইটেল থেকে আপনি কিওয়ার্ড তৈরি করবেন এবং সেইগুলো ট্যাগে আনার চেষ্টা করবেন, ট্যাগে। ওকে, আমি এতগুলো এনেছি, আরও আনবো, আরও আনলে আরও হবে। এখান থেকে আপনাকে তৈরি করতে হবে। ধরেন আমি এখান থেকে লিখলাম এআই ইমেজ জেনারেটর। দেখেন আমি লিখছি এখানে প্লেগ্রাউন্ড এআই ইমেজ জেনারেটর। হ্যাঁ, এতটুকু লিখলাম, লিখে এন্টার দিলাম। আর একটা কিওয়ার্ড হয়ে গেল। স্কোর আমার কিন্তু বাড়েনি। হ্যাঁ, স্কোর কিন্তু বাড়েনি। তাহলে এখন আমি এই যে আবার এর উপরে ক্লিক করব, এর উপরে ক্লিক করলাম। করার পরে দেখেন এখান থেকে কিছু কিওয়ার্ড পাই কিনা দেখেন। প্লেগ্রাউন্ড এআই প্রম্পট। আচ্ছা বলেন এই লেখাটাকে আমরা পেলাম একটু আগে, দেখেন আমি দেখাই। আমি যখন ইউটিউবে সার্চ দিয়েছিলাম তখন এর ভিতরে দেখেন একটা লেখা আছে যে প্লেগ্রাউন্ড এআই প্রম্পট, দেখেছেন? এই যে এটা কিন্তু অটোমেটিক এখন এখানে এই যে চলে আসছে, এখানে আছে। এটা কিন্তু কম্পিটিশন লো, এটা আমি নেব, এটা নিলাম। এখন দেখেন এই লেখার ভিতরে প্লেগ্রাউন্ড এআই প্রম্পট আমার টাইটেলে আছে। দেখেন তিনি প্লেগ্রাউন্ড এআই শব্দটা আছে, প্রম্পট শব্দটা আছে। আমি এর ভিতরে একটু প্রম্পট কথাটা ঢুকিয়ে দিলাম, PROMPT, প্রম্পট শব্দটা, এই কথাটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমি আবার টাইটেলে যাব। টাইটেল, উপরে টাইটেল, এই যে টাইটেলে এটা পেস্ট করে দিলাম। এই যে লেখাটা চলে আসলো। আবার এখান থেকে এখানেও আমি এই যে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-V। এখন আমি আবার নিচে চলে আসলাম। আসার পরে এখানে আমার স্কোরটা দেখছি, এখানে এতগুলো কিওয়ার্ড হয়েছে, আরও কিওয়ার্ড দিতে পারবো, দেবো আমি একটু পরে। তার আগে আমি আমার ভিডিওটাকে সেভ করে নিই। ঠিক আছে, সেভ করলে আমি সব কিছু বুঝতে পারবো। এই যে আমি এখানে ভিডিও আর কিছু করা লাগবে না, এগুলো যেভাবে আছে। আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এই সাবটাইটেল, ইন্ড স্ক্রিন, আর একটা হচ্ছে অ্যাড কার্ড, এই তিনটা অপশন আমি দেখাবো। একটা হচ্ছে সাবটাইটেল আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সাবটাইটেল মানে তো আমরা বুঝি নাকি, ভিডিওর সময় একটা লেখা আসে। সেই লেখাটা কি আসবে? ধরেন আমি এই যে ভিডিওটা আমি হচ্ছে এই যে লাস্টে আমি টেনে নিয়ে গেলাম। হ্যাঁ, এটা এই যে এই দাগটা লাস্টের দিকে নিয়ে গেলাম। এই তখন ভিডিওটা এই যে আমার দেখাই দিচ্ছে, এই জায়গাটা ভিডিও ছবিটা দেখাই দিচ্ছে। আমি একদম লাস্টের দিকে নিয়ে গেলাম। এই লাস্টের দিকে যখন যাবে তখন আমি একটা এই যে টাইপ ম্যানুয়ালি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে, ফর নেক্সট ভিডিও। আমি এটা লিখে দিলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নেক্সট ভিডিও, এই কথাটা লিখে দিলাম যে পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে এইটা লেখার পরে আমি এটা কোন জায়গায় দিয়েছি, এই যে এটা কিন্তু এই যে ভিডিওটার এই জায়গাটা আমি এখানে ক্লিক করে নিয়েছিলাম, এই যে এখানে এই পর্যন্ত এখানে দিয়ে এই যে ডানে ক্লিক করলাম। তাহলে এইটা কিন্তু ওই ভিডিওর যখন চলবে তখন ওই টাইমটা যখন হবে তখন অটোমেটিক ওই লেখাটা নিচ দিয়ে চলে যাবে, সাবস্ক্রাইব, এটা আর কি। তারপরে এখানে বলছে কি, তাহলে এটা কিন্তু আমি অ্যাড করেছি। এখন আমি এই সকলে এডিট করতে পারি এখান থেকে ক্লিক করে। আমি অ্যাড করে দিয়েছি সাবটাইটেল। এরপরে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন অ্যাড করো। ইন্ড স্ক্রিন মানে কি জিনিস আমরা এটা জানি। ইন্ড স্ক্রিন মানে কি জিনিস আমরা এটা বলে দিই। সেটা হচ্ছে একটা ভিডিও যখন শেষ হয় তখন দেখবেন আরও কয়েকটা ভিডিও সাজেস্ট করে, 2-3টা ভিডিও সামনে চলে আসছে। ঠিক আছে, এটা এটা সবাই জানেন আর কি। তো এই ইন্ড স্ক্রিন আমরা অ্যাড করব কিভাবে? এই যে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইন্ড স্ক্রিন এই যে এরকম হয়, এই যে এরকম হয়, একটা ভিডিও আসছে, একটা গোল সাবস্ক্রাইব অপশন পাওয়া যায়, একটা ভিডিও আর একটা চ্যানেলের সাবস্ক্রাইব অপশন। তো আমি এখান থেকে
এইটা চুজ করলাম, এটাই চুজ করলাম, করার পরে এই যেখানে চ্যানেলে আমার ছবিটা আসছে আর কি, ছবি দিয়ে আছে। আর এখানে এই জায়গাটায় একটা ভিডিও আসবে, কোন ভিডিওটা নেবেন সেটা আপনার চ্যানেলে অনেক ভিডিও থাকবে। তো আপনি এখান থেকে এই যে এখানে বেস্ট ভিউ, যেটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটা কি রাখতে চাচ্ছেন এখানে, নাকি হচ্ছে এখানে মোস্ট রিসেন্ট আপলোড, মানে সর্বশেষ যে ভিডিওটা আপলোড করেছেন সেটা রাখতে চাচ্ছেন, নাকি এখানে আছে এই যে চুজ স্পেসিফিক ভিডিও, মানে আপনি কোনো নির্দিষ্ট একটা ভিডিও পছন্দ করে দেবেন, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ভিডিও আসবে, সেখান থেকে যেই ভিডিওটা আপনি দিতে চান সেটা আপনি ক্লিক করেন। ক্লিক করলে ওই ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন, ওই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তাহলে এই এই জিনিসটা আসবে কখন, ভিডিওটা আমার এই ভিডিওটা যখন শেষের দিকে চলে যাবে তখন এই ভিডিওগুলো আসবে, তখন এই ভিডিও থেকে মানুষ আপনার চ্যানেলে যেতে পারে, আপনার এই ভিডিওটায় ক্লিক করতে পারে, এরকম আসবে। আসার পরে আমি এই যে সেভে ক্লিক করলাম, তাহলে আমার এখানে কি হলো, ইন্ড স্ক্রিন অ্যাড হয়ে গেল। তাহলে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে সাবটাইটেল আর একটা হচ্ছে ইন্ড স্ক্রিন, দুইটা অ্যাড করেছি। এরপরে কার্ড, অ্যাড কার্ড, এটাই ক্লিক করলাম, এখানে থেকে এই যে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে কার্ড কাকে বলে, অনেক সময় ভিডিওতে বলবে, ভিডিওতে অনেক সময় বলে যে যদি এই ধরনের একটা ভিডিও আপনি দেখতে চান, আমার উপরে আই বাটনে ক্লিক করুন, এরকম বলে। মানে ভিডিওর উপরে, ভিডিও চলতে চলতে উপরে একটা আই বাটন আসে ছোট্ট করে, তো সেই আই বাটনটা সেট করা আর কি, এটাকে কার্ড বলে। তো এখান থেকে ধরেন আমি একটা কোনো ভিডিও, এই যে এই যে এখানে এই ভিডিওটা ধরেন এই জায়গাটাই আমি হচ্ছে এইটা আসবে, এই জায়গাটায় যখন এই ভিডিওটা এই জায়গাটায় আসবে তখন হবে। তাহলে এখান থেকে আমি চ্যানেল সেট করে দিতে পারি, প্লে লিস্ট আমার অ্যাড করতে পারি, অথবা ভিডিও অ্যাড করতে পারি। তো সাধারণত মানুষ ভিডিও অ্যাড করে। তো এই যে ভিডিওতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে যে যে ভিডিওটা ইচ্ছা দেবেন এটা ক্লিক করে দিলাম। তাহলে ওই ভিডিওটা এই যে এইরকম হবে, এইরকম ভিডিওটা চলতে চলতে এই লেখাটা এরকম হবে, আই বাটন এই যে এটা, এখানে ক্লিক, এই ভিডিওটা চলতে চলতে সে যদি এখানে ক্লিক করে তাহলে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। মানে ভিডিওর বলতে ভিতরে অনেকে বলে যে আপনি যদি এই রিলেটেড কোনো ভিডিও দেখতে চান উপরে আই বাটনে ক্লিক করুন। হ্যাঁ, নতুন অবস্থায় এই ৩ টে অপশন করার দরকার নেই। আচ্ছা আমি বলছি সেটা। সেটা হচ্ছে এটা হয়ে গেলে আমি সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, নতুন যখন ১ম ভিডিওটা করব ১ টা ২ টা ৩ টা ভিডিও, তখন আমার এই ৩ টা অপশন করার দরকার নেই। ঠিক আছে? আমি বায়ারদের কথা বলছি। বায়ারদের তো থাকবে। ৩ টা ৪ টা ভিডিও যখন আপলোড হয়ে যাবে তারপর থেকে আমরা এই অপশনগুলো করব। তখন তো আমাদের ভিডিও যেকোনো একটা দিতে পারি ইচ্ছা করলে। আচ্ছা এই ৩ টা আমি এখানে এই যে এড করে দিলাম। এই যে টিক মার্ক আসছে, এটাও টিক মার্ক আসছে, এটাও টিক মার্ক দেন। এটা এডিট মানেই এটা হয়ে গেছে। এখন আমি নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করলাম। এখন আমার ভিডিওটা ওরা চেক করেছে কপিরাইট আছে কিনা। এই যে এখানে দেখাচ্ছে নো ইস্যু ফাউন্ড, কোনো ইস্যু নেই, মানে খারাপ কিছু নেই। তো আমার এটা টিক মার্ক দিয়েছে, মানে আমার ভিডিওটায় সমস্যা নেই। আমি এই যে নেক্সট এ ক্লিক করলাম। করার পরে এই ভিডিওটাকে আমি প্রাইভেটে রাখবো। প্রাইভেট রাখলে কেউ দেখতে পারবে না। আমার চ্যানেলে শুধু আমি দেখতে পারবো। ঠিক আছে? আনলিস্টেড মানে এটা দরকার নেই। আর পাবলিক রাখবো কোনটা? পাবলিক মানে সবাই দেখতে পারবে। তো আমাদের তো উদ্দেশ্য সাধারণত পাবলিক থাকে। তো পাবলিক করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করলে এই ভিডিওটা এখন পাবলিশ হবে। হ্যাঁ, এই ভিডিওটা পাবলিশ হয়ে গেছে এবং এই ভিডিওটা কিন্তু এই যে এখানে এড হয়ে যাবে, এই যে সর্বশেষ। এর আগে এটা দিছিলাম, এই যে ক্যানভা প্রো অ্যাকাউন্ট সিক্রেট এটা, তারপরে এইটা দিছিলাম, তারপরে এইটা দিলাম। তো এই ভিডিওটা এইমাত্র দিয়ে দিলাম। ঠিক আছে? এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে ভিডিওটা কিন্তু অটোমেটিক চলতে থাকবে। ভিডিওটা অটোমেটিক চলতে থাকবে। এবার বলেন, আপনাদের যখন আমি একটা জিনিস শিখাইছিলাম, ওই যে যখন ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করাইছিলাম তখন কিন্তু এইরকম একটা অপশন দেখাইছিলাম, এই যে এরকম একটা লোগো এড করা, এবং এখানে যখন মাউসটা নেয় তখন এই সাবস্ক্রাইব লেখা আসবে। মনে আছে কিনা জানি না। তাই ভিডিওটা এখন লাইভে চলে গেল। হ্যাঁ, তো এখন আমি ভিডিওটাকে আমাকে কি করতে হবে, এসইও করতে হবে না? আমি তো এসইও কিছু দেখালাম, ওই যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ইমেজটা এসইও করা, এগুলো দেখাইছি। এখন আবার এই যে এখানে আমি এই অপশনে চলে আসবো, এই যে কলম, কলম অপশনে চলে আসবো। এখানে ক্লিক করলাম, মানে ভিডিওটা আমি এখনো কাজ করব। ক্লিক করলাম, করার পরে এই যে আমার সেই ভিডিওর আবার সেই টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেল। তারপর আর কি দেখতে পাচ্ছি, এখানে এই ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। তারপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছি। এখানে এই যে প্লে লিস্ট অ্যাড করেছি এইগুলো দেখলাম। এই যে এখান থেকে প্লে লিস্ট অ্যাড করেছি। তারপরে হচ্ছে এই যে এখানে ভিডিওটা আমার শিশুদের জন্য না, এই যে নো দিয়েছি। তারপরে এখানে ইয়েস নো, এখানে নো দিয়েছি। আর লাস্টে যে এইগুলো অ্যাড করেছি। এইবার দেখেন এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটার একটা স্কোর এখানে পাওয়া গেছে 1 2 3 4 5 6। এখানে এই স্কোরগুলো না, এই যে পাশে যে স্কোরটা দেখছেন একদম গাঢ় নীল, গাঢ় একটা নীল ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, এই স্কোরটা হচ্ছে
এই আমার এই ভিডিওটা যদি এই কিওয়ার্ডে কেউ সার্চ দেয় তাহলে আমার এই ভিডিওটা 105 নম্বর থাকবে, বুঝতে পারছেন? 105 নম্বরে। আর যদি এই কিওয়ার্ডে কেউ সার্চ দেয় টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল বাংলা 2025, এইটাই আমার 5 নম্বরে থাকবে, শুধু 5 নম্বরে দেখবেন। যেহেতু ভিডিওটা পাবলিশ করে দিয়েছি তো এই জন্য এটা কিন্তু তখন দেখা যাচ্ছিল না, পাবলিশ করার পরে এটা দেখা যাবে। এখন পাবলিশ করে দিলাম ভিডিওটা, এখন কিন্তু এটা দেখা যাচ্ছে। তাহলে এই লেখাটা যদি আমি কপি করি, হ্যাঁ, এই লেখাটা যদি কপি করে আমি যদি ইউটিউবে আসি, ইউটিউবে এসে ওইটা যদি আমি ছেড়ে দিই, দিয়ে ইন্টারে চাপ দিই, তাহলে দেখবেন আমার ভিডিওর কয় নাম্বার আছে। এইটা কিন্তু অ্যাড, এটা আবার প্রথম ভিডিও না কিন্তু, এটা এখানে লেখা আছে স্পন্সর, এটা কিন্তু অ্যাড চালিয়ে ওরা এসছে, হ্যাঁ, এটা বাদ। এই যে এটা 1 নম্বর ভিডিও, এটা 2 নম্বর ভিডিও, এটা 3 নম্বর ভিডিও, এটা 4 নম্বরে চলে এসেছে। এটা দেখেছেন? এই কিওয়ার্ডে যদি কেউ সার্চ দেয় এখন, তাহলে আমার এই ভিডিওটা পাচ্ছে কয় নম্বরে? 4 নম্বরে। যদি ওখানে 5 নম্বর দেখাইছে, ওরা হয়তো ওই অ্যাডটা ধরে নিয়েছে, বুঝতে পারেনি। হ্যাঁ, ওই এক্সটেনশন হয়তো এটা বুঝতে পারেনি, অ্যাডটা ধরে নিয়েছে। ওকে, তারপরে আবার দেখেন, এবার হচ্ছে এই কিওয়ার্ডটা দেখেন, এই কিওয়ার্ডটাই এটা 5 নম্বরে আছে, হ্যাঁ, এই কিওয়ার্ডটা যদি আমি নিয়ে নিই এবং এটা যদি এখানে দিয়ে দিই, প্লেগ্রাউন্ড এআই ইমেজ টিউটোরিয়াল 2025, এখানে দেখেন এটা 2 নম্বরে চলে আসছে, দেখছেন? এটা 2 নম্বর আছে। এটা আমি কিন্তু 2 নম্বর না, আসলে মূলত 1 নম্বরে আছে, কারণ এটা তো স্পন্সর, এটা তো টাকা দিয়ে ওরা এসছে। আমি মূলত 1 নম্বরে আসছি এসইওতে, কিন্তু এখানে কত দেখাচ্ছে? 5 নম্বরে দেখাচ্ছে। এটা তো আপডেট হয় সবসময়, প্রতিনিয়ত আপডেট হয়। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? এখানে আমাদের এই র্যাঙ্কগুলো সবসময় চেষ্টা করতে হবে 1 থেকে 10 এর ভিতরে আনার, এইগুলো। যদিও আমি এইগুলো 105 এসছে, তাও তো এসেছে, কিন্তু আমার চেষ্টা করতে হবে আরো কম। এখন এই যে কিওয়ার্ডগুলো, যেই কিওয়ার্ডগুলো আপনার র্যাঙ্ক পাচ্ছে না, ধরেন এটা পাইনি, এটা বাদ দিয়ে দেন, আরেকটা দেন, আরেকটা নেন এই জায়গায়। এখনো তো আমার অনেকগুলো কিওয়ার্ড আমি নিতে পারবো, ঠিক না? দেখি আমি আর কিছু কিওয়ার্ড নিতে পারি কিনা। মূল জায়গাটাই কিন্তু এখানে। আমি এখানে লিখতে পারি প্লেগ্রাউন্ড এআই প্রম্পট ইমেজ জেনারেটর, এই কথাটা লিখবো। এই যে আবার লিখছি এই জায়গাটায়, প্লে গ্রাউন্ড এআই ইমেজ প্রম্পট জেনারেটর, এইটা লিখে দিলাম। দেখি এইটা কোনো নাম মার্ক আসে কিনা। দেখেন এইটা কিন্তু 19 নাম্বারে আছে। এখন এইটা দিয়ে যদি কেউ সার্চ দেয়, আগে এটা সেভ দিতে হবে আমার, সেভ দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে যদি কেউ সার্চ দেয়, এটা 19 নাম্বারে আছে, আবার 54 নাম্বারও পাবে। এই যে এখানে দেখা দিচ্ছে 19 54। তাহলে আমি আবার ইউটিউবে এসে এখানে এটা পেস্ট করলাম, করার পরে এখন দেখি আমার ভিডিওটা কয় নাম্বারে যায়। 19 নাম্বারে, দেখি এটা তো বাদ। 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বারে ভাগ গেছে। এই যে 7 নাম্বারে আসছে, ঠিক আছে? মানে এখানে যা দেবে তার কমেই যাবে, বেশি যাবে না। সবসময় এটা মনে রাখতে হবে আর কি। তাহলে এইভাবে আমরা এগুলো বৃদ্ধি করবো আর কি। এখন আমাদের আরেকটা কাজ এখানে, সেটা দেখায়নি, সেটা হচ্ছে এটা তো টাইটেল, এটা তো ডেসক্রিপশন, আমরা এগুলো দেখেছি। এখন এই যে ডাইন পাশে একটু নিচে যখন যাবেন আপনি, যাওয়ার পরে এই দেখেন এখানে সাবটাইটেল ইন্ড স্ক্রিন অপশনগুলো কিন্তু চলে আসছে। অনেক সময় বায়ারের এটা অ্যাড করা নেই। আমি তো একটু আগে যে দেখালাম সেটা ভিডিও আপলোড করার সময় সাবটাইটেল অ্যাড করা, ইন্ড স্ক্রিন অ্যাড করে দেখাইছি, কিন্তু বায়ারের তো ভিডিও আপলোড করাই থাকবে। তাহলে আপনি ওই সাবটাইটেল ইন্ড স্ক্রিন অপশনটা পাবেন কোথায়? সেটা পাবেন এই জায়গায়, এই যে সাবটাইটেল, এখানে কলমে ক্লিক করবেন, করলে আপনি সেই সাবটাইটেল অপশনগুলো পাবেন, ঠিক আছে? সেভাবে আছে। এখানে ইন্ড স্ক্রিন, এখানে কার্ড, তিনটে অ্যাড করতে হবে। এখন দেখেন আমার স্কোর কত হয়েছে বলেন, 100-র ভিতরে কত পাইছি আমি স্কোর? আমি বলছিলাম 70-80 করবেন, কারণ 90 করতে পারলে অনেক ভালো। চেষ্টা থাকবে আমাদের 80+। ওকে, এখন এখানে দেখেন ট্যাগ কাউন্ট, এই অপশনগুলো বোঝাতে পারলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এখানে আমার মোট স্কোর আমার দেখাই দিচ্ছে যে 50 আর 50, আমি বলছিলাম না তখন, একটা হচ্ছে পারফরমেন্স আর একটা হচ্ছে অ্যাকশনেবল। মানে এই যে 50-এ আমি 46 পাইছি, হ্যাঁ, 46.2, আর এখানে 50-এ আমি পাইছি কত? 32। এটা পারফরমেন্স, এটা কিন্তু আরো সময় লাগবে, কারণ এই ভিডিওটা আমি ফেসবুকে দেব, আমি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেবো, সেখান থেকে মানুষ ক্লিক করে আমার এই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক দেবে, তখন আমার এই ভিডিওটা আরো র্যাঙ্কে যাবে। তো এখন এখানে আমার একটা জিনিস দেখেন, আমার এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, এই যে এখানে লেখা ছোট করে কিওয়ার্ড ইন টাইটেল,
টাইটেলে কিওয়ার্ড কয়টা আছে, 5টার ভিতরে কয়টা আছে। আমার কিন্তু 5টার ভিতরে কিন্তু 5টাই ওরা পেয়েছে খুঁজে। ঠিক আছে? আমি টাইটেলে, এই যে আমি টাইটেলটা করছিলাম, আমি এখান থেকে তো অনেকগুলো কিওয়ার্ড আমি তৈরি করেছি, ঠিক না? এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড তৈরি করেছি। তাহলে টাইটেলে আমার 5টা কিওয়ার্ড সে পেয়েছে। এরপরে এখানে কি ট্রিপল কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ড এখানে আমার কয়টা পাইছে? ট্রিপল কিওয়ার্ড মানে কি, মানে কিভাবে বোঝাই? আচ্ছা, এটা পরে বোঝাচ্ছি, এটা আগে, তার আগে এটা অন্যগুলো বুঝিয়ে নিই। ট্যাগ কাউন্ট, এটা কিভাবে? ট্যাগ কাউন্ট, এখানে 5টার ভিতর 3টে ট্যাগ কাউন্ট হয়েছে। দেখি আমার ট্যাগে যাই, এই যে ট্যাগ, ট্যাগের ভিতরে 3টা ট্যাগ ওরা কাউন্ট করেছে, সম্ভবত এগুলো করতে পারে, হোক। তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমার কয়টা কিওয়ার্ড ওরা পেয়েছে, মানে টাইটেলে যেগুলো আছে সেগুলো ডেসক্রিপশনে আছে কিনা। দেখেন এই যে টাইটেলে কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ হুবহু একদম ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অর্থাৎ ও ডেসক্রিপশনে পেয়ে গিয়েছে আর কি। এই জন্য এখানে বলে দিচ্ছে যে হ্যাঁ, ডেসক্রিপশনে 5টার ভিতরে 5টাই পেয়েছে। এবার ট্যাগ ভলিউম, 5টার ভিতরে 5টা। ট্যাগ ভলিউম মানে এই যে এখানে এখানে এইগুলোকে ট্যাগ ভলিউম বলে। এই যে এই একটা, এই যে 105, এই যে 100, নীল ব্যাকগ্রাউন্ড যেটা আছে 2, 3, 4, 5, 6, 7টা মোট আমি দিয়েছি। ও 5এর ভিতরে 5 পেয়ে গেছে, মানে 5টা দরকার, ও 5টা অলরেডি পেয়ে গিয়েছে, যদি আমি বেশি করেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ট্রিপল কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ড মানে এখানে টাইটেলেও আছে, যেই কিওয়ার্ডটা টাইটেলের ভিতরেও আছে, যেই কিওয়ার্ডটা ডেসক্রিপশনেও আছে, যেই কিওয়ার্ডটা ট্যাগেও আছে, এইরকম কিওয়ার্ড মানে 3টার ভিতরেই আছে, টাইটেলেও আছে, ডেসক্রিপশনে, ট্যাগেও আছে, সেইটাই ট্রিপল কিওয়ার্ড, এখানে সেটা সম্পূর্ণ পেয়েছে। এটা গেল। আর এখানে র্যাঙ্ক ট্যাগ, মানে র্যাঙ্ক করেছে যে ট্যাগগুলো, র্যাঙ্ক ট্যাগ কয়টা আছে, মানে এখানে র্যাঙ্ক ট্যাগ, এই যে এই ট্যাগটা, এটা র্যাঙ্ক করেছে 5, এটা র্যাঙ্ক করেছে, এইভাবে ওরা 5এর ভিতর 5ই পেয়েছে। আর এখানে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, হাই ভলিউম যেটা, হাই ভলিউম মানে যেটা আছে মানুষ সার্চ দেয় বেশি, যে সেইটা 5এর ভিতরে 1.4 পেয়েছে। এইটা আমাদের আসল জিনিস, এটা বাড়াতে পারলে কিন্তু আরো আপনার ভিউটা বেশি হবে। তবে এটা খুব টাফ জিনিস, আস্তে আস্তে করতে হবে আর কি। তো এটা আসলে এর কোনো আপাতত কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, এটা আস্তে আস্তে হবে আর কি, কারণ ইউটিউবের আপনার এই পারফরমেন্স করবে ভিডিওটা কতটুকু, সেটার উপর আর কি। প্রথমটা ভিডিওটা যখন আপনি পাবলিশ করবেন, কতজন মানুষ তাড়াতাড়ি ভিউ করছে, পাবলিশ করার পরপরই যত তাড়াতাড়ি বেশি মানুষ ভিউ করবে অল্প সময়ের মধ্যে, আপনার ভিডিওটা তত মানুষের কাছে যাবে, এরকম একটা বিষয় থাকে। তো এই হচ্ছে ইউটিউবের ভিডিও এসইও করা। তো এখান থেকে আমাদের মূল কাজ হচ্ছে এই অপশনগুলোকে আমাদের ফিল আপ করা, ঠিক আছে? এই ট্যাগ কাউন্ট এখানে 3টে দেখাইছে, আরো 2টা বেশি করতে হবে। তাছাড়া এখানে সবই দেখাই ফেলেছে, এখানে ট্যাগ কাউন্ট আর একটু বেশি করতে হবে। এখন এই ট্যাগ কাউন্ট আমি বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার করে। এই ট্যাগ কাউন্ট হচ্ছে এখানে আপনার মোট কয়টা কিওয়ার্ড দিয়েছি দেখেন, 1, 2, 3, 4, এখানে 4টা কিওয়ার্ড যখন আপনি দেবেন, ঠিক আছে? 4টা কিওয়ার্ড আপনি এখানে যখন দেবেন তখন আপনার ট্যাগ কাউন্ট হবে 1। 4টা কিওয়ার্ড আপনি যখন এই যে এর ভিতরে ট্যাগের ভিতর দেবেন, র‍্যাঙ্ক করুক আর না করুক সেটা কথা না, 4টা কিওয়ার্ড দিলেই আপনার ট্যাগ হবে 1। তাহলে আপনি যখন 20টা কিওয়ার্ড দেবেন তখন আপনার ট্যাগ কত হবে বলেন? বলেন দেখি। এই 4টা কিওয়ার্ড যখন আমি এখানে দিয়ে দেবো এই ট্যাগের ভিতরে, তখন আপনার স্কোর হবে 1। এই যে এইটা ট্যাগ কাউন্ট। এখন আমার স্কোর কত দেখাচ্ছে বলেন? 3 দেখাচ্ছে না 5এর ভিতরে? 3 মানে 3 4 12। আমি 16 যখন যাব, 16টা কিওয়ার্ড যখন দেবো তখন আমার 4 হবে। আমি দেখাই দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা কিওয়ার্ড আছে, ঠিক আছে? আচ্ছা ধরেন আরেকটা কিওয়ার্ড আমি দিচ্ছি। 16টা যখন হবে আমার স্কোর কিন্তু 4 হয়ে যাবে। আমি শুধু লিখলাম প্লেগ্রাউন্ড এআই, হ্যাঁ? এতটুকু লিখলাম। তাহলে আমার স্কোর এখানে 16টা কিওয়ার্ড আমি কিন্তু দিয়ে দিলাম। এখন আমার ওই জায়গায় যাই, দেখেন এখানে এই যে 4 হয়ে গেছে, দেখেছেন? 4 হয়ে গেছে। এরপরে 20টা যখন দেবো তখন এখানে 5 হয়ে যাবে। এখানে 20টা যখন দেবো, এখানে 20টা কিওয়ার্ড দিলে 5 হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে আপনার কিন্তু এদিক কিন্তু লিমিট আছে। 500 এর ভিতরে আপনি এতগুলো দিতে পারবেন। 500 বেশি যাওয়া যাবে না। তাহলে আমি এখানে 16টা কিওয়ার্ড দিয়েছি কেবল। হ্যাঁ, আরো কিছু কিওয়ার্ড আমি, আচ্ছা আর 20টা আমি পূরণ করে দিচ্ছি। প্লে গ্রাউন্ড এআই বিএনজিএলএ বাংলা, এটা দিলাম। আমি যা কিছু লিখছি না কেন আমার কিন্তু সব টাইটেল এর ভিতরে আছে, আমি এইটা কিন্তু রেখেই কাজ করছি। এই দেখেন এটা কিন্তু 1 নম্বরে আছে, দেখছেন? এই প্লেগ্রাউন্ড এআই বাংলা, এটা কিন্তু 1 নম্বরে আছে। কেউ যদি সার্চ দেয় 1 নম্বরে পাবে। প্লেগ্রাউন্ড এআই বাংলা টিউটোরিয়াল,
2025 এটা একটা দিলাম। দেখেন এটাও কিন্তু 1 নম্বরে পাইছি। আমি এবার এতটুকু নিলাম, নিয়ে আরেকটা কিওয়ার্ড দিলাম। এটাও 1 নম্বরে পাইছি। বাহ! আমার তো স্কোর তো অনেক বেড়ে যাবে তাহলে এবার। দেখেন স্কোর এখানে 92 করে ফেলেছি আমি। এখানে 92 করে ফেলেছি। এইটা এখানে 4 আছে, এটা 20 টা কিওয়ার্ড দিলে এটা 5 হয়ে যাবে, এখানে আরো বেড়ে যাবে। এবার আমি হচ্ছে এটা গেল, আমি আরেকটু কিছু লিখে দিই। এআই ইমেজ জেনারেটর, এই সব লেখা কিন্তু আমার আছে টাইটেলে আছে, আমি টাইটেল বাদে কিছু দিচ্ছি না এখানে। চেষ্টা করবেন সবসময় টাইটেল, এই জন্য টাইটেলটা সবসময় ভালো একটা টাইটেল নিতে হবে। এটা দিলাম, এটাই কোনো মার্ক পাইনি, এটা মার্ক পাইনি। প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট, ক্রিয়েট শব্দটা কিন্তু আমার ওর ভিতর নেই, এই জন্য ক্রিয়েটটা বাদ। ইমেজ বাংলা, এতটুকু লিখলাম। আর কিন্তু নেচ্ছে না, দেখেন এখানে 522 হয়ে গেছে, এই কিওয়ার্ডটা আমার নেচ্ছে না। তাহলে আমি একটা কিওয়ার্ড মুছে দেব। কোথায় থেকে মুছবো? এই যে উপর থেকে একটা মুছে দিলাম, এইবার হয়েছে। এখন আমার এখানে স্কোর দেখি কত হলো। এই দেখেন 5-এ 5 হয়ে গেছে, 20টা কি আমি দিয়ে ফেলেছি, স্কোর 94 হয়েছে। এখন এটা শেষ, এখন আমি সেভ দিয়ে দিলাম। মোটামুটি আমার কাজ কমপ্লিট। ওকে, ধন্যবাদ সবাইকে।